অনেক হইছে, চল এখন বাড়ি যাই। এখন না, আর একটু পরে যাব। ও বুঝছি, আপনি কেন বাড়ি যাইবেন না। এইবারে লাইলি তার মজনুর জন্য অপেক্ষা করে। হ্যাঁ হ্যাঁ, সব সময় একটু বেশি বুঝতে থাকো। হ আমি একটু বেশি বুঝছি। এই আমার পায়ের মধ্যে না মনে হলো কি একটা বড় মাছ কামড় মারছে। মাসনারি বান্ধবী, এটা মনে হয় অন্য কিছু। তুই সবসময় বেশি কথা। তুমি এসে কেন আইছো? এলাকার মানুষ দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবো। এটাই তো সাথে এলাকার মানুষ দেখবো, দেখে তোর বাপের কোপ, তোর বাপের তোর আর আমার বিয়ে দিয়ে দিই। খুব শখ লাগছে বিয়ে করার না? সকাল থেকে কিছু দেখা হচ্ছে, সব দেখবি বিয়ের পরে। সোহেলের খবর পাওয়া গেছে, সোহেল আসে নাই গে? তারা তো যাইবো। কি রে মা, আরে আর কতক্ষণ গা ধুবি? ঠান্ডা লেগে যাবো তো। আপাই দেও না আইতাছি, তুমি বাড়িতে যাও। তাড়াতাড়ি আয়। তুমি এতক্ষণ বাড়ি নিচে কেমন ঢুকে আসিলা? শ্বাসটা কেমনে? নিশ্বাস নিছো? নিচে তো তোমার শরীর দিয়ে আমি নিয়ে নিচ্ছি। অনেক হয়েছে, এখন যাও। মায়ের স্টাইল বুঝছো না? তো যাও এখন। কেমন না? এতে বুঝছি। এমন ভাগে জীবন মরণ দুঃখ দাও। গরুর মাংস পাকাইতে পারোস? গরুর মাংস? হ্যাঁ। হ্যাঁ, পারি তো। কত কেমনে পাকায়? প্রথমে সব মশলা দিয়ে কষাইতে হয়, তারপরে পানি দিয়ে সিদ্ধ করতে হয়, তারপরে চুলায় বসায় রাখলে হয়ে যায়। রসুন দিবি না? রসুন তো প্রথমে ওই মশলার সাথে দিই। আস্তা রসুন। আস্তে রসুন কেন দিন? গরুর মাংসে যখন পর্যাপ্ত মশলা দিবি, ঠিক মতো জাল করবি, ওটাই মজা। কিন্তু যখন গরুর মাংসে আস্তা রসুন দিবি, ওটাই ভালো লাগে, ওটাই ভালোবাসা। এই, তোমার মনে কি কোনো ডর ভয় নাই? আজকে তো আব্বা দেখতেও কি হইতো, কেলেঙ্কারি হয়ে যেত। তোর আব্বারে কইতাম মাইয়ারে আমি ভালোবাসা, তোর আব্বার সামনে এর মধ্যে মানুষ দেখবো। স্যার, স্যার।